তৈরি পোশাক খাতে বিদেশি বিনিয়োগ এলে আপত্তি করবে না সরকার, তবে সেই বিনিয়োগ কারখানা হতে হবে বিশেষ অর্থনৈতিক অঞ্চলে, যেখানে রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল বা ইপিজেডের আদলেই উদ্যোক্তাদের সকল সুবিধা দেওয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। বুধবার সচিবালয়ে ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূতের সঙ্গে এক বৈঠক শেষে তিনি একথা জানান। নিটার ওভেন মিলিয়ে দেশে এখন পোশাক কারখানা আছে হাজার চারেক, যাদের মধ্যে প্রায় সবাই নিয়মিত পোশাক রপ্তানি করে। এর বাইরে প্রায় শখানেক কারখানা চলছে রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল বা ইপিজেডে সরাসরি বিদেশি বিনিয়োগে। তবে শতভাগ বিদেশি বিনিয়োগের এমন উদ্যোগের সংখ্যা খুব একটা বাড়েনি দেশে স্থানীয় উৎপাদকদের আপত্তিতে। যদিও বাণিজ্যমন্ত্রী মনে করেন এখন সময় এসেছে এই বাধা তুলে দেওয়ার। এটা কোনো বার নাই, কিন্তু সাধারণত আমাদের দেশীয় শিল্পকে প্রোটেকশন দেওয়ার জন্য আমরা ওই ইপিজেডের বাইরে এখনো আমরা করি নাই। একটা বড় কোম্পানি কালকে আমার কাছে এসেছিল, পৃথিবীর বিভিন্ন দেশে তাদের তৈরি পোশাকের কারখানা আছে, তারা বাংলাদেশে রিলোকেট করতে চায়, মেক্সিকো থেকে এখানে রিলোকেট করতে চায়। আমরা মনে হয় যে বিজিএমের সাথে একটা আলাপ আলোচনা করে আমরা আমাদের যে ইনভেস্টমেন্ট পলিসিতে কোনো বাধা নাই। তো আমার মনে হয় যে সময় এসেছে যে আমরা কেউ যদি এখানে রিলোকেট করতে চায় আমাদের সেখানে আপত্তি থাকবে না। সমস্যা হচ্ছে ইপিজেডের বিদেশি মালিকানার কারখানাগুলোকে স্থানীয় পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ তাদের সদস্যভুক্ত করেনি, যার কারণে ওইসব প্রতিষ্ঠানকে রপ্তানির বিপরীতে শুল্কমুক্ত কাঁচামাল আমদানির সনদ বা ইউটিলাইজেশন ডিক্লারেশন নিতে হচ্ছে ইপিজেডের কাছ থেকে। তাই এখন ইপিজেডের বাইরে শতভাগ বিদেশি বিনিয়োগে পোশাক কারখানা স্থাপনের জন্য বিশেষ অর্থনৈতিক অঞ্চলকেই আদর্শ মনে করছে সরকার। স্পেশাল ইকোনমিক জোন তারা নেবে, এইটাকে আমরা কনসিডার করব আমাদের এক্সপোর্ট প্রমোশন জোনের মতো। অর্থাৎ স্পেশাল ইকোনমিক জোনে তৈরি পোশাক কারখানা যদি স্থাপন করে সেটা ইপিজেডের মতো, এটা আমাদের কোনো আপত্তি নেই এবং বাধা থাকবে না। এমন একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল সরকার দিতে চায় জাপানি বিনিয়োগকারীদেরও। ঢাকায় দেশটির রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে মন্ত্রী জানান, এরই মধ্যে সেই উদ্যোগের অনেকটাই এগিয়েছে দুই দেশ। তিনটি জায়গা তারা পছন্দ করতে যাচ্ছে, একটা নারায়ণগঞ্জে, একটা গাজীপুরে দুইটা জায়গায়। একটা সুবিধাজনক জানায় তাদের পছন্দ মতো জায়গায় তারা বিনিয়োগ করবে এবং আমরা আমাদের যে বেজা তাদেরকে সহযোগিতা করে। Bilateral relations between Bangladesh and Japan will flourish in the near future, and I personally anticipate a very positive tendency in terms of our bilateral economic relationship. হিসেব বলছে বর্তমানে বাংলাদেশে 350 জাপানি প্রতিষ্ঠানের বিনিয়োগ রয়েছে। বিশেষ অর্থনৈতিক অঞ্চলটি চালু হলে তা আরও কয়েক গুণ বাড়বে। সৌরভ রহমান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।